স্বাগতম সবাইকে ম্যাথ নেক্সট চ্যানেলে। আমাদের আজকের আলোচনা বিষয় স্পর্শজের সমীকরণ নির্ণয়। স্পর্শজে কি, কিভাবে আসে, এই সমীকরণটি কোত্থেকে এলো, সবকিছু নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব এবং উদাহরণ সহ তোমাদেরকে বুঝিয়ে দিব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। প্রথমে বলে নিই স্পর্শজ্যা কাকে বলে। তোমরা জানো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে তুমি যখন বৃত্তের দুইটা স্পর্শক আঁকবা, সেই স্পর্শক দুইটা তো অবভিয়াসলি বৃত্তকে কোনো না কোনো বিন্দুতে টাচ করবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই যে দুইটা স্পর্শক, এই দুইটা স্পর্শক আমার বৃত্তটাকে এই দুইটা বিন্দুতে স্পর্শ করলো। এখন এই স্পর্শ বিন্দুগুলোকে তুমি যদি সংযোগ করে দাও, তাহলে তুমি একটা জ্যা পাবা। সেই জ্যাটাকে আমরা বলবো স্পর্শজ্যা। সোজা বাংলায় বহিস্থ বিন্দু থেকে তুমি যখন বৃত্তের উপর স্পর্শক আঁকবা, তখন স্পর্শ বিন্দু উৎপন্ন হবে। স্পর্শ বিন্দুর সংযোজক সরলরেখাকে স্পর্শজ্যা বলে। তো আমাদের আজকে টার্গেট হচ্ছে স্পর্শজ্যায়ের সমীকরণ নির্ণয় করা। এখন তুমি আমাকে বলতে পারো, ভাই এটা তো খুবই সিম্পল, আমি কি করব, আমি স্পর্শকগুলো সমীকরণ বের করব, সেই সমীকরণগুলো বৃত্তের সমীকরণে বসে আমি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করব। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারলে আমি স্পর্শজ্যায়ের সমীকরণ পাবো। খুবই ভালো, এই মেথডে অঙ্ক করা যাবে, বাট তুমি এই যে স্পর্শ বিন্দু বের করার যে টেকনিকটা বললে, এটা আসলে অনেক কমপ্লেক্স একটা মেথড। এর চেয়ে আরো অনেক অনেক ইজি মেথডে অঙ্কটা করা যায়, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো ধরা যাক এই যে আমরা বৃত্তটার সমীকরণ হচ্ছে, আমি একটা সমীকরণ নিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 0, যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে এবং ব্যাসার্ধ হচ্ছে আর একক। আমি অ্যাকচুয়ালি ছোটটা নিয়েই প্রমাণ করছি, তোমরা চাইলে বড় সমীকরণ অর্থাৎ যেটা সাধারণ সমীকরণ সেটা নিয়েও প্রমাণ করতে পারো। তো এখন আমাদের টার্গেট হচ্ছে, আমি ধরে নিলাম যে আমার এই যে এক্স প্রাইম ওয়াই প্রাইম এবং এক্স ডাবল প্রাইম ওয়াই ডাবল প্রাইম, এগুলো হচ্ছে আমার স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম আমি। তো যেহেতু আমি ধরে নিছি, দ্যাট মিনস এই যে স্থানাঙ্কগুলো এগুলো আমার আলটিমেট সমীকরণে থাকবে না। আচ্ছা যাই হোক, তো এখন এই যে এক্স প্রাইম ওয়াই প্রাইম, এটা কিন্তু বৃত্তের পরিধিস্থ একটা বিন্দু, এবং তোমরা পরিধিস্থ বিন্দুতে কিভাবে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হয় এটা কিন্তু তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি। দরকার হলে আমি আরেকবার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। তো পরিধিস্থ বিন্দুতে বৃত্তের স্পর্শক নির্ণয়ের টেকনিকটা ছিল এই, যে তোমার এক্স স্কোয়ারের জায়গায় বসাতে হবে এক্স এক্স প্রাইম। দেখো আমার এখানে স্থানাঙ্ক হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম, দ্যাটস ওয়াই আমার এক্স এক্স প্রাইম, ওয়াই স্কোয়ারের জায়গায় বসবে ওয়াই ওয়াই প্রাইম মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার এই নীল রেখাটা অর্থাৎ নীল স্পর্শকটার সমীকরণ। এখন এই নীল স্পর্শকটা এটা কিন্তু আবার x1 y1 বিন্দুগামী। সো আমি চাইলে x1 y1 বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করে ফেলতে পারি। x1 y1 বিন্দু দিয়ে সিদ্ধ করে x এর জায়গায় আমি x1 বসালাম, y এর জায়গায় y1 বসালাম। সো এইটা কিন্তু কোনো সমীকরণ না। দেখো, সমীকরণ হতে গেলে তোমাকে চলক থাকতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট একটা ভ্যালু, যে ভ্যালুটা ইকুয়াল টু 0 তোমার সমীকরণে, মানে এখানে আসলে এক্স ওয়াই নাই। সো আমি এটাকে কোনো রেখার সমীকরণ বলতে পারছি না, এটা হচ্ছে একটা ভ্যালু যার ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, সিমিলারলি আমি এক্স ডাবল প্রাইম ওয়াই ডাবল প্রাইম অর্থাৎ এই যে এই স্পর্শ বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে চাই। এই বিন্দুটাও পরিধিস্থ, সো এই বিন্দুতে আমার স্পর্শকের সমীকরণ হবে এক্স এক্স ডাবল প্রাইম, এক্স স্কোয়ারের জায়গায় আমি এক্স এক্স ডাবল প্রাইম বসালাম, ওয়াই ওয়াই ডাবল প্রাইম মানে সার স্কোয়ার ইকুয়ালস টু 0। এবং সিমিলারলি এই সবুজ রেখাটাও কিন্তু আমার x1 y1 বিন্দুগামী। সো আগের মতোই আমি x1 y1 বিন্দু দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করে আমি আরেকটা ভ্যালু পাচ্ছি। এই দুইটা ভ্যালুকে আমি একটু আলাদা করে রাখছি, আলাদা করে রেখে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি আর একটু ছোট্ট আলোচনায়। বেসিক্যালি এই প্রমাণটা যতটা না বীজগাণিতিক, তার চেয়ে বেশি হচ্ছে কনসেপচুয়াল। সো তোমাদেরকে আসলে বুঝতে হবে যে আসলে আমি কি বলতে যাচ্ছি। আচ্ছা, মনে করো এই যে এখানে একটা কালো রেখা, এই কালো রেখাটার সমীকরণ হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, যে কোনো একটা রেখা। এবং ধরা যাক যে এই রেখাটার উপর দুটা বিন্দু রয়েছে, একটা হচ্ছে 3,2 বিন্দু আর একটা হচ্ছে 5,4 বিন্দু। সো যেহেতু এই 3,2 এবং 5,4 দুইটা বিন্দু এই রেখার উপর অবস্থিত, তুমি কিন্তু চাইলে এই দুইটা বিন্দু দিয়ে রেখাটাকে সিদ্ধ করে দিতে পারো। সো আমি যদি 3,2 বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করি, তাহলে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটতেছে একটু অবজার্ভ করো। এক্স এর জায়গায় আমি 3 বসাচ্ছি, ওয়াই এর জায়গায় আমি 2 বসাচ্ছি। আবার যখন 5,4 দিয়ে সিদ্ধ করব, তখন কিন্তু আমি এক্স এর জায়গায় 5 বসালাম, ওয়াই এর জায়গায় 4 বসালাম। এখন তোমাকে সমীকরণ যখন দেয়া আছে, তখন কিন্তু তুমি খুব ইজিলি বিন্দুগুলো বসিয়ে এই যে ভ্যালুগুলো পাচ্ছ, আমি তোমাকে যদি এই ভ্যালুগুলো দিয়ে দিই, অর্থাৎ এইটা দিয়ে দিই এবং এইটা দিয়ে দিই, তাহলে কি তুমি এটা বের করতে পারবা? কেন পারবা না? অবশ্যই পারবা। দেখো, আমি আসলে চেঞ্জ করতেছি কোন জায়গাগুলো, বা চেঞ্জ হচ্ছে এই জিনিসটা এবং এই জিনিসটা, এই দুইটার মাঝে আসলে চেঞ্জ হচ্ছে কোন জায়গায়? এক্স এর জায়গাটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমি এক্স এর জায়গায় একবার 3 বসিয়েছি, একবার 5 বসিয়েছি। সো যেখানে 3 এবং 5 বসিয়েছি, তুমি তো জানোই যে অ্যাকচুয়ালি এই জায়গাটাই এক্স বসবে। সো যেই জায়গাটা এক্স এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে সেখানে এক্স বসাও, যেখানে ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে সেখানে ওয়াই এর ভ্যালু বসাও, বসালে তুমি আসলে রেখা সমীকরণটা পেয়ে যাবে। সো সেম জিনিসটাই আসলে আমার এখানে ঘটেছে। তুমি দেখো এই দুটো ভ্যালুর দিকে তাকাও, এখানে আমার এই যে এক্স প্রাইম এবং এক্স ডাবল প্রাইম বসেছে। দ্যাট মিনস তোমার আসলে চেঞ্জ হচ্ছে কোন জায়গাটা? চেঞ্জ হচ্ছে এক্স প্রাইম এবং এক্স ডাবল প্রাইম। সো এই দুইটাকে একত্রিত করে তুমি কিন্তু এই জায়গায় লিখতে পারবা এক্স। সিমিলারলি ওয়াই প্রাইম এবং ওয়াই ডাবল প্রাইম, এই দুটোকে একত্রিত করে তুমি কিন্তু এই জায়গায় লিখতে পারবা ওয়াই।
দ্যাট মিনস আমার এই যে রেখাটা, এই রেখাটা আমি যখন এই রেখাটাকে যখন এক্স প্রাইম ওয়াই প্রাইম দিয়ে সিদ্ধ করব তখন এই ভ্যালুটা আসবে। এই রেখাটাকে যখন আমি এক্স ডাবল প্রাইম ওয়াই ডাবল প্রাইম দিয়ে সিদ্ধ করব তখন আমার এই ভ্যালুটা আসবে। সো এই যে এই রেখাটা, এই রেখাটাকেই আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে এমন একটা রেখা যে এই রেখাটা আমার এক্স প্রাইম ওয়াই প্রাইম দিয়ে যায় এবং এক্স ডাবল প্রাইম ওয়াই ডাবল প্রাইম দিয়ে যায়। সো এই যে রেখাটা, এই রেখাটাকে কিন্তু আমি চাইলে বলতে পারি আমার স্পর্শ জ্যায়ের সমীকরণ, কারণ আমার স্পর্শ বিন্দুগুলো দিয়ে এই রেখাটা গিয়েছে। সো এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সমীকরণ, স্পর্শ জ্যায়ের সমীকরণ। এখন এই সমীকরণটা দেখে হয়তো তোমাদের অনেকের চেনা চেনা লাগতেছে, হ্যাঁ কোথায় যেন দেখছিলাম। এটাকে একটু অ্যারেঞ্জ করে যদি আমি লিখি তাহলে দেখো এটাকে আসলে এক্স এক্স ওয়ান লেখা যায়, এটাকে ওয়াই ওয়াই ওয়ান লেখা যায়, এবং এইটা ছিল অ্যাকচুয়ালি আমার স্পর্শকের সমীকরণ। আমি আগের ভিডিওগুলোতে তোমাদেরকে বলেছিলাম যে যখন কোনো বৃত্তের পরিধিস্থ বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান হবে তখন সেই বৃত্তের স্পর্শকের সমীকরণ হবে এইটা। কিন্তু এইটাকে কিন্তু আমি একটু আগে বললাম স্পর্শ জ্যায়ের সমীকরণ। তাহলে আসলে ঘটনাটা কোথায় ঘটতেছে? আচ্ছা, তো তার আগে বলে নিই এই যে এই সমীকরণটা আমি কিন্তু আগে বলে নিচ্ছিলাম যে এই সমীকরণটাকে এখন থেকে আমি টি ইকুয়ালস টু জিরো বলবো, ঠিক আছে? এই সমীকরণটার আমি নাম দিয়েছিলাম, যেটা নাম দিয়েছিলাম টি। এবং টি ইকুয়াল জিরো বলতে আসলে আমি কি মিন করি? টি ইকুয়াল টু জিরো বলতে আমি মিন করি যখন কোনো বৃত্তের সমীকরণ আমাকে দেয়া থাকবে সেই সমীকরণে এক্স স্কোয়ারের জায়গায় যদি আমি এক্স এক্স ওয়ান বসাই, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ওয়াই ওয়ান বসাই, এক্স এর জায়গায় এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু, মানে এই রিপ্লেসমেন্টগুলো যদি আমি করি তাহলে আমার যেই সমীকরণটা আসে সেইটাকে আমি বলতেছি টি ইকুয়ালস টু জিরো। এবং যখন আমার এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা বৃত্তের পরিধিতে অবস্থিত ছিল তখন আমি প্রমাণ করে দেখিয়েছিলাম যে টি ইকুয়াল জিরো এই সমীকরণটা আসলে বৃত্তের পরিধিস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ মিন করবে। বাট আজকে কিন্তু আমার এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা বৃত্তের পরিধিতে নেই, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা আছে আমার বৃত্তের বাহিরে। সো যখন কিনা তোমার এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা বৃত্তের বাহিরে থাকবে সেম ইকুয়েশনটাই তখন তোমার আর স্পর্শকের সমীকরণ হবে না, সেম ইকুয়েশনটাকে আমি বলবো স্পর্শ জ্যায়ের সমীকরণ। পার্থক্যটা বুঝো, বৃত্তের পরিধিতে বিন্দুটা অবস্থিত থাকলে এই টি ইকুয়াল জিরো সমীকরণটা হবে স্পর্শকের সমীকরণ, এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত হলে টি ইকুয়াল টু জিরো সমীকরণটাকে আমি বলবো স্পর্শ জ্যায়ের সমীকরণ। বেসিক্যালি যে টি ইকুয়াল টু জিরো যে রেখাটা আছে, তোমরা যদি আমার ওই পরিধিস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণের যে ভিডিওটা, এই ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা টি ইকুয়াল টু জিরো বলতে অ্যাকচুয়ালি কেন্দ্র এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুর সংযোজক সরলরেখার লম্ব সরলরেখা বোঝায়। কেন্দ্র এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু তুমি যদি কানেক্ট করে দাও তাহলে সেই কানেক্টিং রেখাটার লম্ব রেখাটার সমীকরণটা বুঝায় টি ইকুয়ালস টু জিরো। এখন খুবই স্বাভাবিক, যখন তোমার পয়েন্টটা পরিধিতে হবে তখন সেই লম্ব রেখাটা স্পর্শক হবে, আর যখন পরিধিতে না হয়ে বাইরে থাকবে তখন অ্যাকচুয়ালি আমার স্পর্শ জ্যায়ের সমীকরণ ইন্ডিকেট করবে। আশা করছি বুঝতে পেরেছো। এখন আমরা একটা এক্সাম্পল দেখবো। -5,4 বিন্দুতে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের স্পর্শ জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে হবে। খুবই ভালো কথা, স্পর্শ জ্যায়ের সমীকরণ নির্ণয় করবো। তোমরা জানো যে স্পর্শ জ্যা তখনই পাওয়া যাবে যখন এই বিন্দুটা বৃত্তের বাইরে থাকবে, কারণ এই বিন্দুটা বৃত্তের বাইরে থাকলেই তুমি শুধুমাত্র স্পর্শক আঁকতে পারবা দুইটা, আর দুইটা স্পর্শক আঁকলে দুইটা স্পর্শ বিন্দু পাওয়া যাবে, দুইটা স্পর্শ বিন্দু কানেক্ট করলে স্পর্শ জ্যা পাওয়া যাবে। তো আমরা ফার্স্টে জানতে চাই এই বিন্দুটা বৃত্তের বাইরে আছে কিনা। তো বাইরে আছে না ভিতরে আছে না পরিধিতে আছে এটা কিভাবে বুঝতে পারবো? এই বিন্দুটা দিয়ে আমি বৃত্তের সমীকরণটাকে সিদ্ধ করে দেবো। তো আমি সিদ্ধ করে দিলাম, সিদ্ধ করে দিয়ে আমি একটু ক্যালকুলেট করে ভ্যালুটা যদি বের করি দেখবো যে ভ্যালুটা আসতেছে 36, যেটা কিনা আমার শূন্যের চেয়ে বড়। এবং তোমরা জানো যে এই যে ভ্যালু বসিয়ে যদি ভ্যালুটা শূন্যের চেয়ে বড় আসে তাহলে বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থান করে। তো আমি বুঝতে পারলাম যে আমার -5,4 বিন্দুটা এই বৃত্তের বাইরে অবস্থান করছে। এখন আমি স্পর্শজ্যায়ের সমীকরণ বের করব। তো আমার জানা আছে যে স্পর্শজ্যায়ের সমীকরণ হচ্ছে টি ইকুয়ালস টু জিরো। এবং কাজটা কিভাবে করে, টি কিভাবে বের করে? টি বের করার জন্য আমার এক্স স্কোয়ারের জায়গায় বসাতে হবে এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় বসাতে হবে ওয়াই ওয়াই ওয়ান। আমার এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান বলতে এখানে আমি এক্স ওয়ান বলতে -5কে বুঝতেছি, ওয়াই ওয়ান বলতে 4কে বুঝতেছি। তারপর আমার এক্স আছে, এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু, ওয়াই এর জায়গায় বসবে ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই টু, আর সি এর জায়গাটা অপরিবর্তিত থাকবে। এটাকে যদি আমি সিম্পল ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমি একটা সরলরেখার সমীকরণ পেয়ে যাব, যেটা কিনা আমার 3x plus y minus 1 equals to 0. So this is the equation of code of conduct বা স্পর্শজ্যায়ের সমীকরণ। আশা করছি ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।